পরিফেরার বৈশিষ্ট্যগুলো কি কি? পরিফেরার স্বভাব ও বাসস্থান। আচ্ছা, পরিফেরা নামটা আসছে হলো পোরাস শব্দের থেকে। পোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। আমি একটু লিখি এখানে। আহ, পরিফেরা নামকরণটা করা হয়েছে মূলত এই পোরাস থেকে। পোর শব্দের অর্থ হচ্ছে, ইংলিশের পোর শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। তো এখান থেকে মূলত পরিফেরা নামকরণ করা হয়েছে। আর এজন্যই পরিফেরাকে আগে ছিদ্রাল প্রাণীও বলা হয়। তো এই পরিফেরার পোর শব্দটা যেহেতু ছিদ্র আছে, তাই আহ, একে একে ছিদ্রাল প্রাণীও বলা হইতো। আর এই পোর মানে এর নাম পরিফেরা কেন দেওয়া হয়েছে? কারণ এর শরীরে অসংখ্য ছিদ্র আছে। আমরা একটু সাধারণ বৈশিষ্ট্য দেখলেই বুঝতে পারবো। এখানে দেখি, সরলতম বহুকোষী প্রাণী, অর্থাৎ এখানে কিন্তু বহু কোষ আছে এই প্রাণীটার মধ্যে। বহুকোষী হলেও এরা আবার টিস্যু গঠন করে। এরা বহুকোষী বটে, কিন্তু টিস্যু নেই এর শরীরে। তারপরে হচ্ছে দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই যে এদের শরীরে অসংখ্য ছিদ্র থাকে, এর জন্য এই যে ফোটা ফোটা আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ছিদ্র। এগুলোর কারণেই এর নামকরণ করা হয়েছে পরিফের। আর বাংলা এদেরকে আগে ছিদ্রাল প্রাণী বলা হয়। এই ছিদ্রপথে কি হয়? এই ছিদ্রপথে পানির সাহায্যে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। এক্সাম্পল কি? স্পঞ্জিলা আর স্টাইফা।